আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরাও অনেকটা ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। এখানে আমি সকাল সকাল মাম্মামকে ঘুম থেকে উঠিয়ে ফেলেছি। মাম্মামকে এখন 8:45 বাজে, তো রেডি করে দিচ্ছি, স্কুলে যাবে এই জন্য। দেখেন মাম্মামের ঘুম কিন্তু এখনও ছাড়েনি, তো কি আর করার, স্কুলে যেতে হবে এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমি রেডি করিয়ে দিচ্ছি। হালকা দাও, হালকা দাও, তো গাঢ় দিও না। হয়েছে, ওটাই এখনই করো, শুধু আর দিও না। হয়েছে, দেখি ঠোঁটটাই করো। আসো, ব্যাগটা নাও। চা, শীত লাগবে না, তুমি শুধু শুনে আসবা শীত দাগায় দেয় কিনা। আমি ইয়ের কাছ থেকে দাগাই নেবো, হ্যাঁ, সুচির কাছ থেকে। তুমি খালি দেখো শীত দেয় নাকি। এখানে আমার সকালের নাস্তা রেডি করে নিয়েছি। আমি এখন একটু সকালের নাস্তা খাবো। এখানে আছে, আমি চাপড়ি করে নিয়েছি, আর সাথে আছে ডাউল। এটা দিয়ে এখন সকালের নাস্তা করব। নাস্তাটা খেয়ে মাম্মামের টিফিন রেডি করব।
একটু বাইরে আসলাম, কারণ মাম্মাম স্কুলে গেছে, তো এখন মাম্মামের আসার সময় হয়ে গেছে। ভাবলাম একটু বাইরে দাঁড়াই, যেহেতু ও একা একা আসবে এই জন্য আর কি। এখনো তো দেখতে পাচ্ছি না। এইটাই এত দেরি, কোথায় ছিলা? সবাই চলে আসছে, স্কুল থেকে আসলাম। সবাই না চলে আসছে, তোমার এত দেরি? হ্যাঁ, সবাই না চলে আসছে। নিচো আজকে দাগাই দিছে বই। কি নিচ্ছ? উঠাও। আসো, হয়েছে মা, আর নিতে হবে না, আসো। কি করবা? আচ্ছা চলো। দেখে এখানে আমার দুপুরে রান্না বান্না করা শেষ। এখানে রান্না করা হয়েছে নিরামিষ, ডাউল দিয়ে সবজি দিয়ে নিরামিষ করা হয়েছে। আর এখানে আছে হলো, এখানে যে মাছের তরকারি আছে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, রুই মাছ পাতলা ঝোল করা হয়েছে। আর এদিকে কালকের তো যে মাম্মামের মুরগির মাংসের তরকারি আছে, পোলাও আছে, এগুলোই মাম্মামকে খাইয়ে দেব। তো এখন আর আমি সাথে ভাতটাও রাইস কুকারে দিয়ে দিয়েছি। এখানে ভাতও হচ্ছে, এই যে ভাত দিয়ে দিয়েছি। আমি জানি না কীভাবে আজকে ফার্স্ট রান্না করছি, জানি না কেমন হবে। রান্না উঠিয়ে দিয়েছি, এখন আমি যাব গোসলে, মাম্মামকে গোসল করিয়ে দেব। রুমটাও প্রায় গোছানো আছে, আর বাচ্চা থাকলে তো রুম গোছানো থাকে না, এটার বলার কিছু নেই। আর এই যে মাম্মাম যে ফুলগুলো নিয়ে এসেছিল সেটা এটার মধ্যে রেখে দিয়েছি আমি। যদিও এটাতে একটু মনে হয় পানি দিলে ভালো হতো, পানি দিয়ে রেখে দিলে একটু ভালো লাগতো, ফুটে থাকতো। তো এই তো ফাইনালি আমার ভাতটা রান্না করেছি, যদিও একটু নরম নরম হয়েছে, পানিটা বুঝতে পারিনি, তারপরেও ভালোই লাগছিল। ফার্স্ট আমি এখানে রান্না করছিলাম। তো এখন ভাতটা খেয়ে নেব, দুপুরে খাবার খাবো। মাম্মামকে খাইয়ে দিয়েছি, এখন শুধু আমি ভাতটা খেয়ে নেব। বিকেল হয়ে গেছে, তো এখন দেখেন প্রায় অন্ধকার হয়ে এসেছে, মেঘলা মেঘলা লাগছে, মনে হচ্ছে বৃষ্টি নামতে পারে। এরকম সময় কিন্তু এমনি দিনে আলোতে ভরে থাকে, কিন্তু আজকে দেখা যাচ্ছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এখানে কাপড় রোদ্রে দিয়েছি, কাপড়গুলো উঠাতে হবে। এখন যাচ্ছি মাম্মামকে আগে রাখতে, মাম্মাম প্রাইভেটে যাবে, এই জন্য মাম্মামকে রাখতে যাচ্ছি ওর দাদু বাসায়। দেখি, দেখছেন মাম্মামের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করবেন মাম্মামকে কেমন লাগছে। মাম্মামের চুলগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দূরে থেকে অনেক সুন্দর লাগে, একদম সিল্কি হয়ে গেছে। যদিও মাম্মামের চুলে সেরকম কিছু ব্যবহার করি না, তারপরেও চুলটা বড় হয়ে গেছে। এখানে পড়ানো শেষ করে এখন বাসায় যাচ্ছি। দেখেন একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টিও নেমেছে, একটু অল্প একটু একটু ফোঁটা নেমেছিল। তো এখন বাসায় যাচ্ছি। না বাবা চল।